সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে পরিমাণে পুরো জল জমা হয়ে গেছে, মানে আমাদের রাস্তায় পুরো জল উঠে গেছে। আর বৃষ্টি তো থামার কোনো নামই নেই। একটু সময় হয়েছে, একটু কমেছে, তো গ্যারান্টি নেই আবার চলে আসতে পারে। আর রুমের পেছন দিকটা তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে জলে। আর আসামের অবস্থা তো এমনিতেই খারাপ, ফ্লাড হয়ে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা রাখলাম সকলেই ভালো আছো। আবারও চলে এলাম একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর জানো তো, কাজ শুরু করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে, কেননা বৃষ্টির জন্য অনেকটা দেরি হয়ে গেছে। আর এখন বাজে সকালেই 9:10-15 হবে। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, এখন আমি এক এক করে কাজগুলো করব। আর এই ওয়েদার খারাপের জন্য আজ আমি বেড কভারটা চেঞ্জ করিনি, কেননা তুলে রাখতে আমার খুব একটা ভাল লাগে না। আর ভাবলাম তুলে নেব, কিন্তু কেচে দিলে যদি না শুকায়, কিন্তু মানে যখন আমার কাপড় কাচার হয়, মানে না কাচলেই হয় না, তখন আমি কি করি, কমফোর্ট দিয়ে দিই বৃষ্টির ওয়েদারে, তখন আর গন্ধ করে না কাপড়ের মধ্যে। আর বেড কভারটা আমার বেশি দিন হয়নি, মাত্র 2 দিন মতো হয়েছিল আমি ইউজ করেছিলাম। 2 দিন ইউজ করার পর আজ আবার উল্টো করে বিছিয়ে দিয়েছি। আর অনেকেই বলেছে, আমি শুনেছি, মানে কোনো রিজনটা আমি জানি না, অনেকের মুখে শুনেছি নাকি বেড কভার উল্টো করে বিছোতে নেই। তো রিজনটা আমি জানি না, যার কারণে আমিও সেটা ফলো করি না। যদি রিজনটা জানতাম তখন আমিও সেটা ফলো করতাম, কিন্তু রিজন জানি না বলে সেটা আর আমাকে ফলো করি না। বিছানা গুছিয়ে দিয়েছি, এবার রুমটাও ঝাড়ু করে নিয়েছি, আর এবার বাকি রুমগুলো আমি ঝাড়ু করে নেব। আর আজ না আমার অনেকটা কাজ আছে, কেননা দুপুরবেলা আমাকে রান্নাও করতে হবে। প্রতিদিন তো দুপুরবেলা আমাকে রান্না করতে হয় না, কেননা দুপুরবেলা দিদিভাই রান্না করে। তো আজ করে নেই, যার কারণে আমাকেই দুপুরবেলা রান্না করতে হবে। নিজের রুম পরিষ্কার করে এখন এসেছি বারান্দার রুমে, মানে ড্রয়িং রুমে। এখন এই কভারগুলো বিছিয়ে ভালো করে গুছিয়ে নেব, তারপর ঝাড়ু করে মুছে নেব। আর জানো তো, প্রতিদিন রুমগুলো না মুছলেও হয়, মানে কেননা আমাদের তো অনেকটা রুম মুছতে হয়। না মুছলেও হয়, কিন্তু সেটা ভালো লাগে না, কেননা মানে মুছে মুছে এরকম অভ্যেস হয়ে গেছে। একদিন না মুছলে মনে হয় যে মোছা হয়নি। আর যেরকম আমাদের মানে রুম বেশি, সেরকম আমাদের লোকজনও বেশি, বাচ্চারাও আছে ঘরে, 2-3টে বাচ্চা আছে। তো সবাই যখন একসাথে হাঁটাচলা করে তো নোংরা হয়ে যায়। আর এই যে বারান্দা, ড্রয়িং রুম, এই রুমগুলার কি হয়, টাইলসগুলো হয়েছে হোয়াইট কালারের, যার কারণে চটির দাগ পড়ে যায়। তো সেটা ভালো লাগে না দেখতে, যার কারণে প্রতিদিনই মুছতে হয়। সপ্তাহে 1-2 দিন মতো আমি সার্ফ বা ফেনাইল দিয়ে মুছি। এখন তো আবার কেরোসিন পাওয়া যায় না, কেরোসিন পাওয়া গেলে কি হয়, কেরোসিন দিয়ে মুছে নিলে এত পরিষ্কার হয়, জীবাণুমুক্ত হয়, কোনো পোকা মাছি কিছু হয় না। কেরোসিনের মতো কাজ কিন্তু ফেনাইলেও করে না, কিন্তু কেরোসিন নেই, যার কারণে ফেনাইল দিতে হয় এখন। কেন জানি না, হঠাৎ করে কেরোসিন বন্ধ হয়ে গেছে, প্রায় 3-4 বছর হয়ে গেছে। আমাদের দিকে তো কেরোসিন পাওয়া যায় না, তো কোনো কোনো জায়গায় আবার পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে আবার পয়সা দিয়েও কেরোসিন পাওয়া যায় না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ঝাড়ু করা হয়ে গেছে, সব রুম ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। এবার এক এক করে মুছে নেব। তো ড্রয়িং রুমটা, বারান্দার রুমটা মানে মোছাও হয়ে গেছে, এবার বারান্দা মুছে, আমার রুমও মোছা হয়ে গেছে। এখন বারান্দা মুছে নিয়ে করিডোর মুছবো। আর আমাদের করিডোর হয়েছে স্কুলের বারান্দার মতো, এতটাই লম্বা। আর জানো তো, বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। তো কাজকর্ম মানে সকালে অনেকটাই কাজ করেছি, সবটা আর ক্যামেরা ক্যাপচার করিনি। স্নান করে এসে এবার পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আগে আমি পুজোটা দিয়ে নিয়েছি, এখন আমি এসছি রুমে। সব কাজের শেষে একটু নিজেকেও সময় দিতে হয়, সেটা আমি মনে করি। তো তখন বলছিলাম আমি যে আসামের পরিস্থিতি খুবই খারাপ। সত্যি আসামের পরিস্থিতি খুবই খারাপ, এরকমটা হয়নি কখনো আগে। ফ্লাডের জন্য এত এত লোকের মানে নষ্ট হয়েছে, ঘর বাড়ি, মানুষেরও অনেক মানুষ মারা গিয়েছে। তো ভগবানের কাছে প্রে করি যাতে এরকমটা যাতে না হয়। গরু ছাগল জলের মধ্যে ভেসে ভেসে যাচ্ছে, মরে যাচ্ছে, মানে কীরকমই খারাপ পরিস্থিতি, এরকমটা তো আগে কখনো হয়নি। আর তবে আমাদের এদিকে আবার হয়নি, মানে আমরা যেখানে থাকি এখানে আবার ফ্লাড হয় না, কিন্তু সেটা তো আর বলা যায় না কখন কি হতে পারে, তাই না? চলে এলাম রান্না করে, এবার ভাতটা বসিয়ে দেব। আর ভাত বসানোর আগে আমি যখন পুজো দিচ্ছিলাম তখন গরম জল করে রাখছিলাম, মানে গরম জলের ইলেকট্রিক কেটলি দিয়ে 3-4বার মতো আমি গরম জল করে করে ভাতের সসপ্যানের মধ্যে রেখে দিয়েছিলাম,
যাতে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এবার আমি ভালো করে চালটা ধুয়ে গরম জলের মধ্যে দিয়ে দেব। দেখো আমি গরম জল করে রেখেছিলাম, মানে 3-4 বার মতো করে রেখেছিলাম যাতে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। আর গ্যাসটাও এত বেশি লাগে না জানো তো, গরম জল করে এরকম দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায় ভাতটা, আর গ্যাসও খুব একটা খরচা হয় না। আর স্নান করার আগে আমি সবজি কেটে ধুয়ে রেখে গিয়েছিলাম। বড় আমাকে হেল্প করেছে সবজি কাটতে, জানো তো আমার বড় সুন্দর সবজি কাটতে পারে, মাছ কাটতে পারে, সবজি কাটতে পারে। যেহেতু আমাদের বড় মাছ তো কেটে আনা হয়, কাটতে হয় না, ছোটো মাছ আনলে ও আমাকে হেল্প করে মাছ কাটতে। তো এখানে আমি চাল কুমড়ো কেটে নিয়েছি চচ্চড়ি করব বলে কুমড়ো দিয়ে। আর এটা না খুব টেস্টি একটা খাবার জানো তো, এটা হলো মিষ্টি কুমড়োর পাতা। তো এটা আমি কী করে বাটা বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর বাঁধাকপি কেটে নিয়েছি ঘন্ট করব বলে। তো এরকম পাতা দিয়ে মানে মিষ্টি কুমড়োর পাতা দিয়ে অনেক রকম খাওয়া যায়। মসুর ডাল ভিজিয়ে পেস্ট করে এই পাতার মধ্যে লাগিয়ে লাগিয়ে বড়া করলেও খেতে কিন্তু বেশ ভালো লাগে, আবার বাটা করলেও খেতে ভালো লাগে। কিছু চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে পাতাগুলোকে শাকের মতো কেটে বাপা করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আর শীতল দিয়ে আমাদের সিলেটের খুব ট্র্যাডিশনাল ফেমাস একটা খাবার শীতলের বড়া হয়। তো এটা আবার এই মিষ্টি কুমড়োর পাতা, অ্যাকচুয়ালি চাল কুমড়োর পাতা দিয়ে সেটা বানানো হয়, কিন্তু আমরা না চাল কুমড়োর পাতা তো পাই না সচরাচর। তো আমরা এই মিষ্টি কুমড়োর পাতা দিয়েই রান্না করি, খেতে কিন্তু দারুণ লাগে, খুব টেস্টি একটা খাবার। তো আমি এখানে চাল কুমড়োটা চচ্চড়ি করব, সেজন্য সর্ষের তেলের মধ্যে ফোড়নে দিয়েছিলাম কালো জিরে। আর সর্ষে দিয়ে কিছু চচ্চড়ি রান্না করলে সেটার মধ্যে আর পাঁচফোড়ন আমি ইউজ করি না, কালো জিরেই দেই। আর এই পাতাটা না একটু বয়েল করে নিতে হয়। এদিকে দেখো আমি গরম জল দিয়ে ভাতটা বসিয়েছিলাম বলে বেশিক্ষণ লাগেনি, মানে চট করে সেদ্ধ হয়ে গেছে চাল। এবার ফ্যানটা জড়িয়ে নেব। আর এদিকে দেখো এটার মধ্যে সেরকম কিছু মশলা লাগেই না, শুধু একটু হলুদ দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দেবো না, কেননা সর্ষের মধ্যে তো দিয়েছি পেস্ট করে কাঁচা পাকা লঙ্কা। সর্ষের মধ্যে কাঁচা পাকা লঙ্কা দিয়েছি বলে আর লঙ্কার গুঁড়োটা দেবো না। আর আমি এই সর্ষের তরকারির মধ্যে না লঙ্কার গুঁড়োটা দিতে খুব একটা বেশি ভালো লাগে না, কাশ্মীরি লঙ্কাটাও একেবারেই না। আর ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে ভালো লাগে না। সর্ষের সাথে কম্বিনেশন কাঁচা লঙ্কার। তো আমি কাঁচা পাকা যে লাল লঙ্কাটা সেটাও দিয়েছি বলে এই কালারটা সুন্দর হয়েছিল। এখন একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো, কেননা সর্ষে দিয়েছি বলে বেশি ভাজা ভাজা করলে কি হয় তেতো হয়ে যায়। তো দেখো এদিকে হয়ে গেছে। আর আমি নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে স্ট্যান্ডিং টাইম একটু রেখে রেখে দেবো। দেখো কীরকম হয়েছে, খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আর এদিকে বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি। দেখো এখানে অনেকটা লাগছে দেখতে, কিন্তু মজে যাওয়ার পর আবার তো কমে যাবে। নুনটাও দিতে পারিনি, কেননা নাড়াচাড়া করতে পারবো না, একটু জল দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এদিকে দেখো হয়ে গেছে আমার কুমড়ো দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি। কয়েকটা বর্তন জমা হয়েছে, ভাবলাম এগুলো আগে ধুয়ে নেই, তারপর বাকি রান্নাটা করব। আর যেহেতু আমি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি সেটা হতে একটু সময় লাগবে, কেননা বাঁধাকপি রান্না করতে বেশ অনেকটা সময় লাগে। এখন এই যে মিষ্টি কুমড়োর পাতাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম এটা বাটবো। তো আমি এখানে একটু টেলে নিচ্ছি রসুন। অনেকে কাঁচা রসুন বেটেও দেয়, কিন্তু আমার সেটা ভালো লাগে না, গন্ধটা না আমি বুঝি খুব বেশি ভালো হয় এরকম করে মশলাটা করে দিলে। তো কাঁচা লঙ্কা বেশ অনেকটাই দিয়েছি, কাঁচা পাকা লঙ্কা আর রসুন দিয়েছি। এটাকে এখন টেলে নেব, একটা স্মেল বেরোয় মানে স্মোকি ফ্লেভার, সেটা অনেকটা বেশি ভালো লাগে। আর এখানে আমি একটু কালো জিরেও দেবো, যে কোনো বাটার মধ্যে কালো জিরে দিলে খেতে বেশ ভালো লাগে গন্ধটা। আর কালো জিরেটা আমি একটু পরে দেবো, যখন এটা 50% 60% হয়ে যাবে এই রসুন আর কাঁচা লঙ্কাটা, তখন আমি এখানে কালো জিরেটা অ্যাড করব। কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর এদিকে বাঁধাকপির মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি। আর টমেটোও দিলে ভালো লাগে, কিন্তু আমি এখন দেবো না টমেটো। একটু চিনি দিয়েছি ভালো করে মজে যাওয়ার জন্য। আর বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি হলে খেতেও ভালো লাগে, রেখে রেখে দিয়েছি। এটা কখন যে হবে ঠিক জানি না, দেরিও হয়ে যাচ্ছে, একটু পর আবার আমার ছেলে চলে আসবে স্কুল থেকে। তো যতটা তাড়াতাড়ি করা যায় করার চেষ্টা করছি। এদিকে দেখো এটা হয়ে গেছে, পুরোটা দেখাতে পারলাম না কেননা দেরি হয়ে যাচ্ছে বলে।
এগুলা মশলাগুলো যে আমি তেলে রেখেছিলাম রসুন, এগুলা পাতার সাথে দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। আর যে কোনো বাটাবাটি না শিলে বাটলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। তো আমি ভেবেছিলাম শিলে বাটবো, কিন্তু আমার দেরি হয়ে যাচ্ছে বলে আর শিলে বাটা হয়নি। কড়াই থেকে ছেড়ে দিয়েছে, তার মানে এটা হয়ে গেছে। আর এদিকে দেখো তেলটাও শেষ হয়ে গেছে। রাত্রে আবার আমাকে রান্না করতে হবে, ভাবলাম এটা ঢুকিয়ে রেখে দিই, একটু মানে সাহায্য হবে। আর একটা জিনিস দেখাই তোমাদের, কয়েকদিন ধরে আমাদের এরকম প্যাকেটেই নিয়ে আসে তেলের 1 লিটারের। আর এই যে বোতলের মধ্যে না, বোতল আগে যখন আনতো 100 গ্রাম তেল কম থাকতো বোতলের মধ্যে, তো প্যাকেটের মধ্যে দেখি বেশ অনেকটাই থাকে। আর দামটাও একটু কম হয়, দাঁড়া ফরচুন হলেও দামটা একটু কমে হয়ে যায়। তো এবার আমি বলেছি আর বোতলের তেল না আনার জন্য, কেননা 100 গ্রাম তেল কম থাকে, আবার দামটাও তো অনেকটাই নিয়ে নেয়, 190 এরকমই হয় প্রায়। কিন্তু এই প্যাকেটের তেলের মধ্যে আবার দামটা একটু কম থাকে। তো যাই হোক, রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর রান্না কমপ্লিট হওয়ার সাথে সাথেই আমি পরিষ্কার করে নিই। তো রান্নাতে আমার আসতেও আজ অনেকটা দেরি হয়েছিল, কেননা সকালবেলার সমস্ত কাজকর্ম শেষ করে স্নান করে পুজো দিয়ে এসেছিলাম রান্না করতে। প্রায় তখন এই 12টা 12:30 হবে। রান্নাতে ঢুকেছিলাম, এখন বাজে 2:30। আর আমার ছেলের স্কুলও ছুটি হয় সেই 2:30টার সময়। আস্তে আস্তে একটু সময় লাগে, 15 মিনিট, কেননা ওর বাবা ব্যাংকের থেকে আসার সময় নিয়ে আসে ওকে। তো ছেলেও চলে আসবে, আর এদিকে আমি গুছগাছগুলো করে নেই। তো এখানে বরের ভাত বেড়ে নিয়েছি, ওকে দিয়ে এবার আমি খেয়ে নেব। তো সবার খাওয়া হয়ে গেছে, এবার আমি খেয়ে নেব। আর আজ আমি বানিয়েছিলাম ডাল, এই যে পাতা দিয়ে বাটা করেছিলাম, আর কারকুল ভাজা করেছিলাম, বাঁধাকপি ঘন্ট করেছিলাম, আর চাল কুমড়ো দিয়ে চচ্চড়ি। তো দুপুরবেলা খাওয়ার পর একটু শুয়েছিলাম, কখন যে ঘুম মানে চোখটা লেগে গেছে কিছু বলতে পারি না। তো এখন বাজের সন্ধে এই 5টা মতো হবে। 1-2 দিন দুপুরবেলা ঘুমোলে পরে প্রতিদিনের অভ্যেস হয়ে যায়, সেটা অভ্যেসে পরিণত হয়ে যায় যে ভাত খাওয়ার পর একটু শুয়ে থাকবো বা একটু ঘুমাবো। তো যাই হোক, আমি আবার কাপড়গুলো গুছিয়ে নেব, গুছিয়ে গিয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিয়ে দেব। আর আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই বাই।